তুমি সালামি নেন তুমি কথা বল আগে তোমার ছেলে নিতে গেলে অনেক হামলা এবং অনেক কিছু হয়রানির শিকার হয়, কিন্তু বিশেষ করে সাংবাদিকদের জন্য আমাদের পুরো বাংলাদেশের বিভিন্ন তথ্য প্রচার করে সত্য প্রচারের জন্য মানুষ অনেকটা স্বস্তি করছে। তো সেই ক্ষেত্রে সাংবাদিকরা বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন নির্যাতনের শিকার হচ্ছে, অত্যাচারের শিকার হচ্ছে। তো বিগত প্রায় সপ্তাহখানেক হবে এর নরসিংদী বেলাপুর দিকে মেহেদী হাসান কবি, নারায়ণপুর বাজার মেহেদী হাসান কবি এশিয়ান টেলিভিশন স্টাফ রিপোর্টার উনি নির্যাতনের শিকার হন। তাহলে পুরো সাংবাদিক সমাজ হিসাবে রক্তাক্ত জনমতের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচারে দাবি করছি আমরা। এই মুহূর্তে বক্তব্য দেবেন করতে পারি সেই সাংবাদিক ভাইদের উপর যখন হামলা নির্যাতন হয়, এই সাংবাদিক ভাইদের পাশে দাঁড়ানোর মতন আমরা হাতে করে কিছু মানুষ ছাড়া কাউকেই পাই না। আমি নরসিংদী জেলার একজন সাংবাদিক যেন এই রাষ্ট্রের পূজা, এই সমাজের পূজা, এই সমাজের সকল অনিয়ম, অন্যায়, অবিচার, নিপীড়ন, জুলুম একজন সাংবাদিকের কলমে ক্যামেরায় চিত্রায়িত হয়। কিন্তু সাংবাদিকের উপর নিপীড়ন এলে, জুলুম এলে, চাকরিচ্যুত হলে, অন্যায়ভাবে মামলা খেলে এই রাষ্ট্র যেন দায় সারা, এই সাংবাদিক সমাজ যেন দায় সারা, যেন কারো কিছু হয় নাই, কারো কিছু হবে না, কারো কিছু যায় আসে না। এটা হতাশা, এটা এই সমাজের এবং এই রাষ্ট্রযন্ত্রের শৃঙ্খলা, নিরাপত্তা সকল কিছুই প্রশ্নের সম্মুখীন তুলে এবং প্রশ্ন দাঁড় করায় এই সমাজের আইন, আদালত কতটুকু নিরাপত্তা দেয়। সংবাদের প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক। প্রিয় সহযোদ্ধা ও সহকর্মী ভাইরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আজকে আমাদের এক সহযোদ্ধা, সহকর্মী, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার যারা মেহেদী হাসানের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আমরা রাজপথে দাঁড়িয়েছি। আমরা রাজপথে কেন আজ দাঁড়াবো সেটা রাষ্ট্রযন্ত্রের উপর আমাদের প্রশ্ন। আমি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে আজকের এই